আমার খবর। হেরিটেজ সাইটের সঙ্গে ট্যুরিজম সংযুক্ত ঘটাতে আশ্রম ক্যাম্পাস উন্মুক্ত বিশ্বভারতীতে। এবার থেকে পর্যটকরা আশ্রম ক্যাম্পাসে ঘুরতে পারবেন। বিশ্বভারতীর উপাচার্য হিসাবে যোগদান করে এমনই সিদ্ধান্ত নিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন অচল আয়তনের বিরুদ্ধে। প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে সেই অচলায়তন পরিপূর্ণতা পায়। কার্যত এক দুর্গের রূপ নেয় বিশ্বভারতী। নতুন উপাচার্য এসে সেই অচলায়তন ভেঙে দিলেন বলে মনে করছেন প্রবীণ আশ্রমিকেরা। 6 বছর পর পর্যটকদের জন্য খুলে গেল বিশ্বভারতীর সমস্ত এলাকা। তাতেই বিভিন্ন মহলের খুশির হাওয়া। 2023 সালের 17ই সেপ্টেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে ইউনেস্কো। এই হেরিটেজ তকমা রক্ষা করতে অতি সতর্ক বিশ্বভারতী। এতদিন পর্যটকদের সঙ্গে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষেধাজ্ঞা জারি ছিল। এবার সবার জন্য আশ্রমের দরজা উন্মুক্ত হলো। তবে নিরাপত্তার বিষয়টি যথাযথ থাকবে। এই বিষয় নিয়ে কি বললেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ? হলো যে আমাদের ইউনিভার্সিটি যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিলেকশন হয়েছে, এবং এটা যে একটা গর্বের বিষয় যে আমাদের ইউনিভার্সিটি দিস ইজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ, লিভিং হেরিটেজ। খালি হেরিটেজ না, লিভিং। ইট ইজ নট লাইক দ্যাট অন খালি বিল্ডিং, ইট ইজ এ লিভিং অ্যাটমসফিয়ার, লিভিং টুগেদার, ওয়ার্ক টুগেদার। এই কনসেপ্টটা নিয়ে হেরিটেজের পাক আছে। এবং বিশ্বভারতী যেমন 1921-এ তৈরি হয়েছে এবং 23-তে যে হেরিটেজ হয়েছে, এটা গর্বের বিষয়, এবং হেরিটেজটা আমাদেরকে মেনটেন করতে হবে। নাও এই আজকের যে বিষয় শান্তিনিকেতন হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং সেইটার সঙ্গে যখন একটা হেরিটেজের ব্যাপার আসে তখন হেরিটেজের সঙ্গে ট্যুরিজমটা একটা লিঙ্কড আপ আছে। তো আমাদের ট্যুরিজমটাকেও বাড়াতে হবে, তার জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং করতে হবে। এবং হেরিটেজ সাইট অ্যান্ড ট্যুরিজম, হাউ ইট উইল বি লিঙ্কড, কীভাবে লিঙ্ক হবে, কীভাবে শান্তিনিকেতনকার একটা হেরিটেজ কাম ট্যুরিজমের সাইট একটা হেরিটেজ আসবে। কারণ যেখানে ট্যুরিস্টদের অ্যাট্রাকশান হবে হেরিটেজ সাইট, মেনি পিপল ফ্রম অ্যাব্রডস অ্যান্ড অন ইন্ডিয়া দে অ্যাট্রাক্ট, যে এইটাই চাই যে আমাদের হেরিটেজ সাইট। যেমন আমরাও আমাদের ডিফারেন্ট স্টেটে যাই, রাজস্থানে আমরা ঘুরতে কেন যাই, ডিফারেন্ট প্যালেস আছে, আছে হেরিটেজ সাইট। তো সেই রকম হিস্টোরিক্যাল এটা একটা সাইট, হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা পেয়েছি উপাধি, এটা একটা অবটেন পেয়েছি, তো সেইটা মেনটেন করতে হবে এবং ট্যুরিজমের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে। দেখা যাচ্ছে যে করোনার পর থেকে বিশ্বভারতী ক্যাম্পাস, বিশেষত যে কোর হেরিটেজ জোন, সেটা বন্ধ অবস্থায় পড়েছে দীর্ঘদিন ধরে। ইনফ্যাক্ট করোনার পরেও সেটা কোনো খোলা হয়নি ফর দ্য টুরিস্ট। আপনি যে টুরিজমের কথা বলছেন, অলরেডি আমি কালকে পারমিশন দিয়ে দিয়েছি খোলার জন্য। মানে পড়াশোনার হ্যাঁ না, দেখুন পাস্ট নিয়ে আমি কথা বলি না। পাস্টে যা হয়েছে যে আমি আমার ভিশন নিয়ে চলবো। রবীন্দ্রনাথ ট্যাগোরের যে আইডিওলজি ছিল সেটাকে কিভাবে মেনটেন করব, কিভাবে লাগু করব, সেটা আমি প্রিন্সিপাল নিয়ে চলি। কালকে আমি এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক। এটা আমার কাছে দেখুন, আমি আপনাকে বললাম না করোনাতে কি হয়েছে, করোনা ওয়াজ অ্যাফেক্টেড। করোনার আগে কি হয়েছে, করোনার পরে আমি পরশুদিন জয়েন করেছি, পরশুদিন থেকে আমি টেক আপ করেছি। আমি আমার অ্যাকশন পয়েন্টগুলো আমি আপনাকে বলবো। পরে কী হয়েছে, আই নেভার লুক ব্যাক অ্যান্ড আই নেভার টক অ্যাবাউট আদার্স অ্যান্ড আই নেভার টক উইথ দ্য পাস্ট। বলছি পর্যটক যেটা বলছিলেন ট্যুরিজমকে আরও বাড়ানোর জন্য, সে তেমনই কী চিন্তা ভাবনা রয়েছে যদি একটু বলেন? সেটা আমরা প্ল্যানিং করছি, সেটা এখন আমরা অতটা জানি না। আমাদেরকে যেমন কিছু আছে, এটা আপনারা ভালো করে জানেন, এটা ওপেন ক্যাম্পাস, ইট হ্যাজ নো বাউন্ডারি, বিকজ রবীন্দ্রনাথের হয়েছিল ফ্রি ন্যাচারাল কন্ডিশনে এডুকেশন হবে এইসব ক্যাম্পাস। সো ইট হ্যাজ সাম ইস্যু, সিকিউরিটি এসবগুলো। তো উই আর টেকিং কেয়ার, উই আর ডিসকাসিং অ্যান্ড উইল বি টেকিং কেয়ার ট্যুরিজমকে, কারণ ফ্রি অ্যাক্সেস এইসবগুলো আছে, এগুলো আমাদের ডিসকাশন করছি স্টেটের সঙ্গে ডিসকাশন। অ্যাডমিনিস্ট্রেশন পার্টিকুলারলি the local administration is very important to us, so they will take care, so that we are going to have a dialogue, and already dialogue চলছে
তো উইল স্ট্রেংথেন দ্য রিলেশনশিপ। লোকাল মানে যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তার সাথে কি আমাদের বৈঠক কবে হবে মানে সেটা আমরা এখনও প্ল্যান করি। আমি বললাম তো পরশুদিন আমি জয়েন করেছি, একটা লোক পরশুদিন জয়েন করার পরে কতগুলো জিনিস টেক আপ করবে, একটাই তো করবে। এবং ভেরি ইম্পর্টেন্ট থিং আই হ্যাভ টেকেন কেয়ার অলরেডি দ্য ভেরি ফার্স্ট ডে ইজ দ্য হাউ টু মেনটেন দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লিভিং হেরিটেজ। I had a 2 hours discussion with my colleague committee. এদিন শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকরা বলেন, খুব ভালো সিদ্ধান্ত, আরও আগে এমন সিদ্ধান্ত নিলে ভালো হতো, আমরা সব কিছু দেখতে চাই। হ্যাঁ, খুবই ভালো হয়েছে, এর মতন আনন্দের খবর আর কিছু হয় না। এটা যদি আর মানে কয়েক বছর আগে করা হতো সেটা আরও ভালো হতো। খুব ভালো, আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের জন্য এটা ভীষণ 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 আনন্দের খবর। খুব ভালো কাজ করেছে এটা, আমরাও তো দেখতে চাই কি আছে, খুব ভালো কাজ এটা। শান্তিনিকেতন আশ্রমের ক্যাম্পাস কোনোদিনই একটা কূপমণ্ডূক অবস্থায় ছিল না, সকলেই সেখানে যেতে পারত এবং ক্যাম্পাসটা ঘুরে দেখতে পারত। এখানকার যে সমস্ত ঐতিহ্যময় বাড়িগুলো আছে সে বাড়িগুলো দেখত, তার ইতিহাস জানত, জেনে কোন পরিবেশে রবীন্দ্রনাথ এখানে, কোন প্রাকৃতিক পরিবেশের মধ্যে রবীন্দ্রনাথ এখানে শিক্ষাচর্চা আরম্ভ করেছেন সেটা সবাই দেখে উপলব্ধি করত। এটাই বড় কথা। এই জন্য আজকে নতুন উপাচার্য এসে যে ক্যাম্পাস সকলের জন্য খুলে দিয়েছেন, এটাতে আমার সাপোর্ট আছে এবং আমি মনে করি যে বাইরে সকলেরই এটা জানা দরকার। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।